সো বিয়েতে যৌতুক পারছে ওটুক ওদেরকে দেওয়া হয়েছে, দেই নেই শুধু ফার্নিচারটা আমরা। এখান থেকে সমস্যাটা মেনলি শুরু হয়েছে, তাদেরকে আমরা ফার্নিচার দেই নেই, আর তাদের ঘরে কিছু নাইও, নাই দেখি তো চাইছে, তাই না? এমন না যে ওর বাবা, হ্যাঁ ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা ফার্নিচার কি দিচ্ছি না দিচ্ছি। তো আমাদের বিয়ের আগে ফদ্দ নামা হয়েছিল, ওখানে ফার্নিচার নিয়ে কোনো কথা হয়নি, কারণ নেওয়াজকে আমার আব্বু আগে থেকেই বলছে আমরা চিটাগনিয়ান না খাস, সো আমরা তোমাদের ডিমান্ড কোনো কিছু পূরণ করতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই যে আমি তোমরা চিটাগংদের অনেক ডিমান্ড থাকে ওইগুলো পূরণ করার মতো সামর্থ্য আমাদের মধ্যে নাই। যদি এমন হয় তুমি ইভেন আমার ভাইয়া পর্যন্ত, ও আমার ফার্স্ট আমার ভাইয়ের সাথে কথা বলছিল, আমার ভাইয়া পর্যন্ত বলছে যে আমাদের ওরকম আমরা চিটাগনিয়ান না, সো তোমাদের ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না, যদি হয় তাহলে তুমি আমার বোনের সাথে আগাইতে পারো, না হলে এখানে স্টপ করো। তোর মতো বেঈমান আর ডাকাত কেউ হতে পারে না যে শ্বশুর বাড়ির পায়খানা খায় যৌতুকের নামে। ওর মতো ডাকাত, চোর, বদমাশ, বেয়াদব, লুচ্চা, বেহায়া কেউ না। ওর মাও খারাপ, ওর বাপও খারাপ। এই দেশেই গজব নাই। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বাইন্দা ইচ্ছা রকম থানায় নিয়ে পিটান দরকার। এই যুবক, তোর হাত নাই, তুই বিয়ার আগের রাইতে হাত দুইটা কাটতে ফালাবি, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক। আর যদি বীর পুরুষ হও, এই হাতের বাহুবল দিয়ে চ্যালেঞ্জ করবি, আমার হাত দিয়ে কামাই করে বউ তুই খাবি, শ্বশুরের গুষ্টিও খাবি, আমার মা বাপ খাবে, কারো থেকে ভিক্ষা নিব না পায়খানার নামে। তোর রক্ত এত ঠান্ডা হয়ে গেল কেন? তোর লজ্জা কোথায় হারিয়ে গেল? যেই মা বাপ বলে যৌতুক না ছাড়া বিবাহ দিব না নিব না, ওই মা বাবার বিরুদ্ধে মামলা করো, কারণ এদের দ্বারাই সমাজে অশান্তি শুরু হয়। কিয়ামতের দিন রেহাই নাই হাজি সাহেব, খবর আছে। লম্বা তসবি টের পাইবেন বেতের বাড়ি কারে কর। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন।